ব্রিটিশ সিটিজেনশিপ ডিপ্রাইভেশন নিয়ে নতুন আইন হচ্ছে। গভর্নমেন্ট অলরেডি এই সপ্তাহে পাবলিশ ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ অর্ডার ইফেক্ট ডিউরিং এপিল বিল। এটা নতুন একটা আইন সরকার করতে যাচ্ছে, অলরেডি বিল আকারে উত্থাপন করা হয়েছে। এটা অর্থ হচ্ছে ডিপ্রাইভেশন অর্ডার রিমুভিং পারসন ব্রিটিশ সিটিজেনশিপ রিমেইনস এফেক্টিভ। সরকার যদি ডিপ্রাইভেশন অর্ডার দেয়, এটা আপিল হলে আগে অটোমেটিক্যালি মানে কার্যকর হতো না। মনে করলেন কাউকে যদি সিটিজেনশিপ বাদ দিয়ে দিল ন্যাশনাল সিকিউরিটির কারণে, সে আপিল করলে আবার চলে আসে। এখন যেটা হচ্ছে সরকার এই রাস্তা বন্ধ করা, একটা রায় হয়েছে সাম্প্রতিক সময়ে, মোস্ট পসিবলি ইন ফেব্রুয়ারি। রায়টা হচ্ছে সুপ্রিম কোর্ট ডিসিশন ইন N3 ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর হোম ডিপার্টমেন্ট 2025 UK সুপ্রিম কোর্ট 6। এই লয়ের অধীনে নতুন আইনটা পরিবর্তন করা হচ্ছে, বিল উত্থাপিত হয়েছে। মাত্র 2টা ক্লজ এই বিলে। আমি বিল এমনিতে পড়ার আগে যেটা বলতে চাই, এখানে লাগছে এক্সপ্লেনেটরি নোট বলছে the purpose of the bill is to ensure that a deprivation order continues to have legal effect during the appeal period, which will conclude when the appeal from lower court has been finally determined or the time period in which to appeal has elapsed। অর্থাৎ appeal determine না হওয়া পর্যন্ত কিংবা আপিল করার সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত এটা এই ডিসিশন ফাইনাল হবে না, এবং শেষ না হওয়া পর্যন্ত ওই বিশেষ করে আপনার সিটিজেনশিপ ফেরত আসবে না। যেটা মূল কারণ এখানে এক সেকশন বলছে, দিস মিনস অ্যাপালেন্ট ডাজ নট ইমিডিয়েটলি রিগেইন ব্রিটিশ সিটিজেনশিপ, ইমিডিয়েটলি পাবে না following a successful appeal brought under section 40A of the British Act or section 2B of the 1997 Act। হ্যাঁ, এখন যেটা হচ্ছে গিয়ে মূল deprivation of citizenship order to continue to have effect during the appeal। appeal পর্যন্ত চলবে। মোট কথা হচ্ছে এতদিন যাবত যেটা ছিল ব্রিটিশ সিটিজেনশিপ যদি সিকিউরিটি বা অন্যান্য কারণে রিভোক করা হয়, সরাসরি স্ট্যাটুটরি আপিল করে ফেললো। আপিল করলে কি হয়, তখন তার সিটিজেনশিপটা ফেরত আসে, এমনিতে ট্রায়াল হয়। যার ফলে আর ইন দি মিন টাইম অন্য কোনো দেশের সিটিজেনশিপ থাকলে ওই ব্যক্তি সহজেই দ্বিতীয় দেশের সিটিজেনশিপ বাতিল করে দিয়ে যায়। তখন কি হয়, ফাইনাল ডিসিশন হওয়ার পরে হোম অফিসার সিটিজেনশিপ বাতিল করতে পারে না, কারণ কাউকে স্টেটলেস করতে পারবে না হোম অফিস। আবার বলি, মনে করেন আমার মতো একজন নাগরিকের ব্রিটিশ সিটিজেনশিপ ডিপ্রাইভ করছে, বাতিল করছে ন্যাশনাল সিকিউরিটি কারণে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা গেল আগে যেটা আইন ছিল যে সিটিজেনশিপে যেটা আছে, এখন ওটা বিল আসছে নতুন আকারে, যে সিকিউরিটি রিস্কে যদি কারো সিটিজেনশিপ বাতিল করা হয়, সে অ্যাপিল করে ফেললো, অ্যাপিল করার সাথে সাথেই তার সিটিজেনশিপটা চলে আসলো, এবং সিটিজেনশিপটা চলে আসলে সে ইন দি মিন টাইম তার সেকেন্ড সিটিজেনশিপটা সেটা সে বাতিল করে দেয়। কোর্টে অ্যাপিলের সময় দেখা গেল সে বলবে আমার সিটিজেনশিপ তো বাতিল করতে পারবা না, কারণ আমার অন্য কোনো মানে দেশের নাগরিকত্ব নাই, কারণ তার সেকেন্ড সিটিজেনশিপ যেটা ছিল অন্য দেশের, সেটা সে বাতিল করে দেয়, এবং সরকার স্টেটলেস কাউকে করতে পারে না সিটিজেনশিপ বাতিল করে। সুতরাং এই কারণে এই লুপহোল বন্ধ করার জন্য বলছে যে কারো যদি সিটিজেনশিপ ডিপ্রাইভ করা হয়, তুমি আপিল করতে পারবো, অসুবিধা নাই, কিন্তু সিটিজেনশিপ ফেরত আসবে না। সিটিজেনশিপ তখনই ফেরত আসবে যখন তুমি সব কিছুর আপিল রাইট টাইট সব কিছুর পরে তুমি আপিল রাইট ফিরে পাও, সিটিজেনশিপ ফেরত পাও, তাহলে ফিরে মানে তাইলে তুমি এটা জিতবা, আর নাহলে জিতবা না। কারণ ওই যেটা হয়, এই মামলার একটা স্ট্রং গ্রাউন্ড হয়ে যায়, যেটা আপনারা জানেন যে স্ট্রং গ্রাউন্ড হয়ে যায়। দেখা গেল সিটিজেনশিপ ফেরত আসলে ইন দি মিন টাইম দেখা গেল ডিপ্রাইভেশন করছে, অ্যাপিল করার সত্ত্বেও সিটিজেনশিপ ফেরত আসলো, আসার পরে সেকেন্ড বাংলাদেশ বা পাকিস্তানি সিটিজেনশিপ ছিল, সেটা বাতিল করা যায়। যখন কোর্টে গেলো তো সে বললো তো আমার তো কোনো অন্য কোনো সিটিজেনশিপ নাই, সুতরাং আমার এটা স্টেটলেস করা যাবে না, সে আপিলে জিতে যায়। এখন যেটা আইন করতেছে, এটা 2টা ক্লজের আইন, যে সিটিজেনশিপের ক্ষেত্রে যখন সিটিজেনশিপ যাবে
তুমি আর এই সিটিজেনশিপটা আর ফেরত পাবে না আনটিল এন্ড আনলেস ফাইনাল ডিসাইড হয়। যার ফলে কি হচ্ছে যে সে তো আরেকটা সরকার জিতে যাচ্ছে, যদি মামলা জিতে যায় তাহলে সে বলতে পারবে তোমার সিটিজেনশিপ বাতিল, আর তোমার তো আরেকটা সিটিজেনশিপ আছে। সুতরাং এই হচ্ছে মোট আইন। আইনটা হচ্ছে বর্তমানে আছে বা যেটা আছে আইনে, যে সিটিজেনশিপ বাতিল হলে সহজেই আপিল করা যায়, কিন্তু এবং আপিল করলেই সিটিজেনশিপ ফেরত আসে এবং ট্রায়াল হয়, বিচারের রায় হয়। এখন যে আইন হচ্ছে বলছে না, আমরা যখন ডিপ্রাইভ করবো সিটিজেনশিপ যখন চলে যাবে, তোমরা আপিল করলে এটা ফিরে আসবে না, ফিরত তখনই আসবে তখন ফাইনাল টাইমের ডিসিশন দেওয়া, মনে করেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল, এরপরে তার কোনো রাস্তা নাই। হ্যাঁ, সুতরাং সেটা যদি ফেরত পায় তাহলে হবে, আর নালিতে হবে না। এই হচ্ছে মোটামুটি সিটিজেনশিপের উপরে গুরুত্বপূর্ণ পরিবর্তন। চেঞ্জেস টু বি মেড টু ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ অ্যাপিলস ফলোইং সুপ্রিম কোর্ট ডিসিশন। সুপ্রিম কোর্ট ডিসিশনের পরে এটা এই পর্যায়ে আসছে। ধন্যবাদ, কথা হবে। আসসালামু আলাইকুম।